প্রাকৃতিকভাবে ছাগলের যত্ন পরিচর্যা নিন একটু ভিন্নভাবে, সম্পূর্ণ বিনা খরচে বা সীমিত খরচের মধ্য দিয়ে। কোন খাবারগুলো কোন পদ্ধতিতে ছাগলকে খাওয়ালে খুব কম সময়ে ছাগলের ওজন 2 গুণ বৃদ্ধি হবে এবং তার সাথে সাথে ছাগলের খাওয়ার চাহিদা প্রচুর বৃদ্ধি হবে, ছাগল মোটা তাজা হবে, স্বাস্থ্য বাড়বে এবং ছাগল অবশ্যই সবসময় সুস্থ থাকবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছাগলের ওজন বৃদ্ধি করা বা মোটা তাজাকরণের খাবার, এবং তার সাথে সাথে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে খাবারগুলো সম্পূর্ণ সঠিক নিয়মে আপনারা তৈরি করে ছাগলকে খাওয়াবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন তাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো প্রথমে বন্ধুরা দেখেন, আমি এখানে ভুট্টার গুঁড়া নিছি আর সেগুলো সিদ্ধ করে নিছি। এগুলো কিন্তু একদম মিহি করে মেল থেকে ভাঙিয়ে আনা। তো এগুলাতে গরম পানি দিয়ে আমি প্রথমে সিদ্ধ করে নিছি একদম নরম করে। তারপর আলাদা আরেকটা পাত্রে ধানের ভুসি বেশি করে নিছি, তারপর কিছু পরিমাণে ভাত, তারপর কাঁঠালের চাপি, পাকা আম এবং পাকা আমের ছালগুলো, তারপর কিছু কলার চোছা, তারপর কাঁচা আলুর কয়েকটা কেটে রাখা ছাল, তারপর ভাতের মার এবং পরিমাণ মতো লবণ। তো এগুলাতে যদি আপনারা আরেকটু ছাগলের স্বাস্থ্যর কথা ভেবে বা আপনারা যদি চান যে দ্রুত একটু মোটা তাজা হবে, তাহলে ছাগলের যে ফিট আছে কতগুলো, অর্থাৎ প্যারাগন বা ছাগলের মোটা তাজাকরণের ফিট আছে, এসিআই মিটমোর, এগুলো সামান্য পরিমাণে অ্যাড করে দিতে পারবেন এখানে। তাহলে দেখবেন ছাগলের ওজন দ্রুত বৃদ্ধি হবে। তো আমি এই সময় এগুলা দিচ্ছি না, অর্থাৎ ফিট দিচ্ছি না। তো আমি বর্তমান যেগুলো মিক্স করে খাওয়াচ্ছি, এগুলাই আমার ছাগলগুলোর জন্য যথেষ্ট। তো সবগুলো খাবার প্রথমে ভালোভাবে মাখিয়ে নিছি, তারপর ছাগলগুলোকে এখন ঘর থেকে বের করে দিয়ে দিলাম। আর বর্তমান বর্ষাকাল, আর প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে প্রায় 11টা পর্যন্ত বৃষ্টি। তো আমি ছাগলগুলোকে ঘর থেকে বের করি নাই, না করে সরাসরি খাবার দিয়ে দিছি একদম সকাল 11:30টার মধ্যে আর কি। ঘর থেকে বের করে সব ছাগলগুলোকে আমি এই যে খাবারগুলো দিয়ে দিছি। দেখেন আমাদের ছাগলগুলো কত সুন্দর করে খাচ্ছে। খাওয়ানোর পর আমি প্রায় 2-3 ঘন্টা লেট করে তারপর আরও কাঁচা ঘাস দিয়ে দিব। পাকা আম, কাঁঠালের ছাল, কলার ছাল, এগুলো কিন্তু ছাগলের জন্য প্রচুর ভিটামিন এবং পুষ্টি। তার সাথে সাথে আমি কাঁচা কিছু সবজির ছাল দিয়েছি। তারপর ধানের ভুসি, সিদ্ধ করা ভুট্টা, এগুলো কিন্তু প্রচুর ভিটামিন এবং মিনারেলস, তার পাশাপাশি পুষ্টি। আর ছাগলের খাবার চাহিদা অনেক বৃদ্ধি করে এই খাবারগুলোতে। আর যে সমস্ত ছাগলের বাচ্চা হয়েছে, মা ছাগলগুলোকে এগুলো যদি খাওয়ান, সিদ্ধ করা ভুট্টা, তার পাশাপাশি ধানের ভুসি, তাহলে ছাগলের প্রচুর দুধ বৃদ্ধিতে সহায়তা করে। আর বাচ্চাগুলো এই খাবারগুলো যদি খায় তাহলে দ্রুত বড় হবে। আর ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস আর কি যত রকম সমস্যা আছে, আশা করছি এই খাবারগুলো খাওয়ালে ছাগলগুলো দ্রুত মোটা হবে। এবং ভিটামিন, ক্যালসিয়াম বা পুষ্টির অভাবে যে সমস্যাগুলো হয়ে থাকে ছাগলের, এই সকল সমস্যার সমাধান সেখান থেকে পেয়ে যাবেন। তার কারণ এই খাবারগুলো অবশ্যই পুষ্টিতে ভরপুর এবং ক্যালোরিতে ভরপুর। ছাগলের যত্ন এবং পরিচর্যাতে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে যেন ছাগলের স্বাস্থ্য কখনো না শুকায় বা কমতি না হয়। তাহলে দেখবেন যে একটা ছাগল সবসময় কোয়ালিটিফুল থাকবে এবং সময় মতো হিটে আসবে। এই উপাদানগুলো মিক্স করে যদি ছাগলের জন্য একটা খাবার তৈরি করে ছাগলকে খাওয়ান, তাহলে দেখবেন যে এই উপাদানগুলো এমনিতেই ছাগল প্রচুর পরিমাণে পছন্দ করে এবং প্রচুর ভিটামিন, ক্যালসিয়াম বা মিনারেলস বা পুষ্টিতে ভরপুর। এমনিতেই ছাগল বেশি খাবে, ছাগলের স্বাস্থ্য এমনিতেই বাড়বে এবং ছাগলের ওজন বৃদ্ধি হবে। তার পাশাপাশি আপনারা যদি চান যে আরেকটু প্রাকৃতিকভাবে বা আরেকটু কম সময়ের মধ্যে ছাগলের চাহিদা বৃদ্ধি করানোর, তাহলে অবশ্যই এই খাবারগুলোর সাথে আপনারা জিং বি ভেট এসকেপ কোম্পানির সেটা মিক্স করে খাওয়াবেন, তাহলে অবশ্যই রেজাল্ট। আমি কিন্তু প্রায় বা প্রতিদিনই চেষ্টা করি এই সমস্ত খাবার আমার ছাগলগুলোকে খাওয়ানোর, এই জন্য আমার ছাগল সবসময় হেলদি থাকে এবং সুস্থ থাকে। আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন। তবে অনেকের ছাগল এগুলো হঠাৎ করে পছন্দ নাও করতে পারে, বা অনেকের ছাগল যদি এগুলো হঠাৎ করে খেয়ে ফেলে অনেক বেশি পরিমাণে, তাহলে হয়তো পেটে গ্যাস হতে পারে। তাহলে আপনারা বায়োগ্যাস স্যালাইন পানিতে গুলিয়ে সামান্য পরিমাণে খাওয়াই দিবেন। ছাগলের পেটে যদি গ্যাস হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই খুব দ্রুত সমাধান হয়ে যাবে এবং পরবর্তীতে আর এই সমস্যা হওয়ার আশঙ্কা খুবই কম থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে দেখেন, সাদা মুরগিটা আমি তায়ে বসাই দিছি, যখন তায়ে বসাইছিলাম তখনকার ভিডিও। আর মুরগিটা কতগুলো বাচ্চা নিয়ে বের হলো এখন আপনারা দেখেন। তো এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে যে কয়েকটা ডিম এই মুরগিটাকে দিছিলাম, সবগুলো ডিম থেকে কত সুন্দর ফুটফুটে বাচ্চা বের হয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ, এই বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর
হেলথি, কোয়ালিটিফুল, আর বাচ্চাগুলোর সাইজ অনেক বড় বড়, আর বাচ্চাগুলোর স্বাস্থ্য অনেক ভালো দেখেন। আর এই বাচ্চাগুলোকে আমি 2 দিন হচ্ছে নিচে নামাবো না। এখানে দেখেন একটা বস্তা দিছি, তার উপরে একটা হচ্ছে কাপড় দিছি, সুতি কাপড়, যেন বাচ্চাগুলোকে ঠান্ডা না লাগে। আর যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে পানির সাথে সাথে, এই জন্য আমি নামাই দিব না। এই বাচ্চাগুলোকে আমি 2 দিন এর মায়ের সাথে এখানে রেখে দিব। দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমি এইখানেই কিন্তু খাবার এবং পানি এই খাঁচার ভিতরেই দিয়ে দিছি। সব সময় বাচ্চাগুলো হচ্ছে তার মায়ের একদম হচ্ছে নিচে আছে এবং মায়ের সাথেই আছে দেখেন।